এই ভিডিওর টাইটেলে লেখা রয়েছে ডোন্ট ক্লিক দিস ভিডিও। ভিডিওর থাম্বনেলেও লেখা রয়েছে ডোন্ট ক্লিক দিস ভিডিও বা এই ভিডিওতে ক্লিক করবে না। তা সত্ত্বেও যারা এই ভিডিওতে ক্লিক করেছো, ডেফিনিটলি তোমরা ট্যাব রিলেটেড আপডেটের জন্যই ক্লিক করেছো বা ট্যাব রিলেটেড যাবতীয় তথ্য রয়েছে সেই সম্পর্কিত তথ্য পাওয়ার জন্যই কিন্তু এই ভিডিওতে ক্লিক করেছো। বাট মেইনলি দিস ভিডিও ইজ আ ডিসকাশন ভিডিও। তোমাদের সাথে কিছু ডিসকাশন করতে চলেছি এবং আমাদেরকে জানাতে চলেছি বিষয়বস্তু ট্যাব সম্পর্কিত। এবং এই ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা রেগুলারলি আমাকে যে কোনো ভিডিওতে গিয়ে কমেন্ট করছো, দাদা ট্যাবের কি হলো? ট্যাবের টাকা কবে পাবো? হ্যাঁ, বা ট্যাবের টাকা কি আদৌ পাবো কিনা? হুম, এই টাইপের যাবতীয় কোয়েরিজ রয়েছে। কেবলমাত্র তাদের জন্য এই ভিডিওটা বানানো হচ্ছে। কার্যত যারা ভেবেছো যে ট্যাব সম্পর্কিত ভিডিও আপলোড হয়ে গেছে, এবার আমাদেরকে কটু কথা মন্তব্য করতে হবে কমেন্ট সেকশনে গিয়ে, প্লিজ তারা এই ভিডিও থেকে যেতে পারো। কারণ ফার্স্ট অফ অল এই ভিডিওটা যাদের প্রয়োজন কেবলমাত্র তাদের জন্য বানানো হয়েছে, ঠিক আছে? যারা রেগুলারলি কমেন্ট করছে যে কোনো ভিডিওতে গিয়ে, কেবলমাত্র তাদের জন্য এই ভিডিওটা। দ্যাটস ওয়াই আমি টাইটেল এবং থাম্বনেলেও লিখেছি যে এই ভিডিওতে ক্লিক করার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে? তা সত্ত্বেও যারা ক্লিক করেছো, দেন ডেফিনিটলি তাদের ট্যাবের রিয়ালিটি জানা প্রয়োজন রয়েছে। ঠিক আছে? কারণ আমি চাই না যে তোমরা আমাকে রেগুলার কমেন্ট করতে থাকো এবং তোমাদেরকে আমি কোনো একটা ক্লিয়ারেন্স দেবো না, একটা সঠিক পাথ দিতে পারবো না। সেটা কখনো হয় না। সো দ্যাটস ওয়াই আজকের এই ভিডিওটা আমি বানাচ্ছি। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। আমার নাম বিক্রম। তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল। তো চলো ভিডিওটিকে শুরু করা যাক। ওয়েল, ফার্স্ট অফ অল তোমাদের সকলকে বলি যারা অধীর আগ্রহে রয়েছো ট্যাবের টাকা কবে পাবো, ট্যাবের টাকা কবে পাবো? ফার্স্ট অফ অল এই বিষয়ে কিন্তু অনেকটাই যে আগ্রহ সেটা কিন্তু 70% অফ স্টুডেন্টসের কমে গেছে এবং যেটা স্বাভাবিক। সেপ্টেম্বর থেকে স্টুডেন্টরা ওয়েট করে আছে। ইনফ্যাক্ট তার আগের থেকে যে সেপ্টেম্বরে পাবো সেটা পেরিয়ে আজ ডিসেম্বর শেষ হতে যায়। ইনফ্যাক্ট নতুন বছর শুরু হতে চলেছে এবং ঠিক আছে, সেই সূত্রে 70% অফ স্টুডেন্টের আগ্রহ কমে যেতেই পারে, এতে কোনো সন্দেহ থাকছে না এবং এটা কোনো উইয়ার্ড জিনিসও না। বাট বিষয়টা হচ্ছে যাদের মনে এখনো পর্যন্ত আগ্রহ রয়েছে এবং যারা অধীর আগ্রহে রয়েছে যে কবে আমরা ট্যাবের টাকা পাবো, কবে আমরা ট্যাবের টাকা পাবো, এবং এই সম্পর্কিত আগ্রহের জন্যই কিন্তু রেগুলারলি আমি যদি কোনো অন্য টপিকেও ভিডিও বানাই, তারা যাচ্ছে ভিডিওতে ক্লিক করছে এবং আমাকে কমেন্ট করছে, দাদা আমি ট্যাবের টাকা কবে পাবো, এবং বেরিয়ে যাচ্ছে। ইট মিনস দ্যাট অন্যান্য ভিডিওগুলোতে তাদের কোনো মেবি প্রয়োজন নেই। মানে তাদের হয়তো কোনো প্রয়োজন নেই ওই ভিডিওগুলোকে দেখার বা ওই ভিডিওর দ্বারা কোনো ইনফরমেশন তাদের প্রয়োজন নেই। তারা জাস্ট আমাকে জিজ্ঞেস করতে চাইছে যে ট্যাব রিলেটেড নতুন আপডেট কী আছে? তো সেক্ষেত্রে এবার অড টপিকে গিয়ে কমেন্ট করার থেকে আমি ভাবলাম যে না, একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দিই যাতে তোমাদের ক্লিয়ারেন্সটা হয়ে যায়। ফার্স্ট অফ অল দেখো, ক্লিয়ার কাট কিছু কথা বলবো এবার এর থেকে। যারা ইএমআই এ ফোন পারচেজ করেছো বা যারা ইএমআই এ ফোন পারচেজ করবে ভাবছো, তাদের জন্য একটা রেড ফ্ল্যাগ আমি বলতে চলেছি। ঠিক আছে? এবং যারা ভাবছো যে টাকা আসবে তারপরে ফোন কিনবো, তাদের জন্যও কিন্তু মানে কিছু কথা বলে দেবো। তাদের জন্যও কিছু কথা রয়েছে। এবং যারা ভাবছো যে ফ্যামিলির থেকে টাকা নিয়ে বর্তমানে মোবাইল ফোন পারচেজ করি, পরে যখন ট্যাবের টাকা পাবো ফ্যামিলিকে দিয়ে দেবো। তো তাদের জন্যও কিছু কথা হতে চলেছে। ইনফ্যাক্ট আল্টিমেটলি আপডেট বিষয়টাকে নিয়ে কথা বলতে চলেছি ট্যাবের। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল সরকারের কাছে মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে বর্তমানে ফান্ডের প্রবলেম রয়েছে। এবার সেটার প্রমাণ কি? এবার বিষয়টা হচ্ছে গিয়ে যখন কোনো স্কিমের টাকা দেওয়ার কথা ছিল অমুক ডেটে এবং তা সত্ত্বেও সেই ডেটে টাকা না পেয়ে এতটা সময় পেরিয়ে যাচ্ছে, যেখানে শুধুমাত্র সিস্টেমের প্রবলেম বলা হচ্ছে, সেক্ষেত্রে ডেফিনেটলি ফান্ডের প্রবলেম রয়েছে। সেকেন্ডলি, এই যে সিস্টেমের প্রবলেম বলা হচ্ছে যে স্কুলের যদি একটি স্টুডেন্টেরও যদি সমস্ত প্রসেস কমপ্লিট না হয়, তাহলে গোটা স্কুলের যেই টাকাটা সেটা আটকে দেওয়া হবে। এটা তো এখন ক্লিয়ার বলে দেওয়া হয়েছে সরকারের থেকে। তো ডেফিনিটলি এখানে একটা ব্যবস্থা নেওয়া যেত যে যাদের সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেছে তারা টাকা পেয়ে যাবে। এই ব্যবস্থা করা যেত। ইনফ্যাক্ট এই ব্যবস্থাই করা হতো। এটা কিন্তু বলা হয়েছিল। পরে সেটাকে চেঞ্জ করে বলে দেওয়া হলো যে স্কুলের একটি স্টুডেন্টেরও যদি প্রবলেম থাকে তাহলে গোটা স্কুল টাকা পাবে না। ঠিক আছে? ইট মিনস দ্যাট ইট ইজ টোটালি ক্লিয়ার দ্যাট ফান্ডে টাকা নেই। ঠিক আছে? তো যেই মুহূর্তে ফান্ড অ্যাভেলেবল হবে, সেই মুহূর্ত থেকে দেখবে তোমাদের টাকা পাওয়া শুরু হয়ে গেছে। এখন প্রশ্ন হবে যে তাহলে যারা টাকা পেয়েছে তো তারা কিভাবে পেল? প্রথমের দিকে ২ থেকে ৩% মাত্র ২ থেকে ৩% স্টুডেন্টকে টেস্টিং এর জন্য টাকা সেন্ড করা হয়েছে এবং যেইখানেতে অনেক স্টুডেন্টের টাকা পাওয়ার মেসেজ গেছে কিন্তু ব্যাংকে টাকা ক্রেডিট হয়নি, এবং সেকেন্ডলি কিছু স্টুডেন্টের টাকা ক্রেডিট হয়েছে এবং আমার নিজের দেখা একটি স্টুডেন্টের আমি টাকা ঢুকতে দেখেছি এবং সেটা নিয়ে আমি ডেডিকেটেডলি একটা ভিডিও বানিয়েছি। ঠিক আছে? পরবর্তী কথা কি? যে তোমাদের টাকা পেতে কিন্তু দেরি হবে এবং
কত দেরি হবে সেটা সরকার নিজে জানে না। তো সেক্ষেত্রে কেউই বলতে পারবে না যে ট্যাব রিলেটেড টাকা পেতে কত সময় লাগতে পারে। ঠিক আছে? ক্লিয়ার? একদম অনেস্ট কথা ক্লিয়ারলি বোঝা যাচ্ছে আশা করি। তো ট্যাব রিলেটেড টাকা এই ২০২৫ এ পাওয়া যাবে না, ২০২৬ এ তাও দেখা যেতে পারে। কার্যত যারা সম্পূর্ণভাবে ডিপেন্ডেন্ট রয়েছে এবং সবকিছু ভুলে গিয়ে শুধু ট্যাবের টাকা কবে পাবো, ট্যাবের টাকা কবে পাবো এটাই ভেবে চলেছো, ডেফিনিটলি ইউ শুড মুভ ইউর মাইন্ড ইনটু আদার থিংস। তোমাদেরকে অন্যান্য জায়গাতে নিজের মনোযোগটাকে কিন্তু নিয়ে যাওয়া দরকার। কারণ একই জায়গাতে পড়ে থেকো না। কারণ টাকা পাবে না সেটা না। সবাই টাকা পেয়েছে, মানে প্রতি বছরই টাকা পেয়ে থাকে স্টুডেন্টরা, তোমরাও পাবে, বাট দেরি হবে। এবছর একটু দেরি হচ্ছে এবং দেরি হবে। ঠিক আছে? কার্যত একই জায়গাতে পড়ে না থেকে অন্যান্য জায়গাতে ফোকাস রাখতে পারো। ওকে? হোপফুলি ক্লিয়ার। এবং যেই মুহূর্তে আবারও পুনরায় যে টাকা দেওয়া যে শুরু হবে, প্রসেসিং যে শুরু হয়ে যাবে, সেই মুহূর্তে আমি একটি ডেডিকেটেড ভিডিও তোমাদের জন্য বানিয়ে দেবো এবং তোমরা নোটিফাইড হয়ে যাবে। এর জন্য তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে রেখে দাও। ঠিক আছে? যাতে ট্যাবের যখন নোটিফিকেশন আসবে সেই মুহূর্তে আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে? দেখবে যেহেতু এখন আপডেট নেই সেহেতু আমি এখন বেশি ট্যাবের ভিডিও বানিয়ে কি করব? যেহেতু আপডেটই নেই। এবার সেকেন্ডলি যেই কথা, যে যারা ইএমআই ফোন পারচেস করে নিয়েছো অলরেডি, দেন ডেফিনেটলি তোমরা ভুল করেছো। এবার ফ্যামিলি থেকে যদি ইএমআইয়ের টাকা পেয়ে যাচ্ছ দেন ঠিক আছে। কিন্তু যারা অনেকে, যে লাস্ট একটি ভিডিও বানিয়েছিলাম সেখানে একজন বলছে যে আমার কিছু করার নেই, আমি পাচ্ছি না, আমি কি করব না করব। তো তারা এই যে ফেঁসে যাবে। ঠিক আছে? নিজ দায়িত্বে যদি কেউ বলে যে আমি এই তো সামনের মাসে টাকা পেয়ে যাবো, দেন ডেফিনেটলি আমি ইএমআইতে ফোনটাকে পারচেস করতে পারি, দেন এটা নিজ দায়িত্ব সম্পূর্ণ এবং সম্পূর্ণ নিজের রিস্ক। ঠিক আছে? টাকা কবে পাবে তার কোনো ঠিক নেই। ঠিক আছে? দেরি হবে। তো সেক্ষেত্রে যারা ইএমআই করবে ভাবছো, এই রিসেন্ট আমাকে একজন কমেন্ট করেছে। এইটা মেবি কোনোভাবে ব্যঙ্গ করার ছলে বা কোনোভাবে আগের ভিডিওটি দেখে ইন্সপায়ার হয়েছে হয়তো। হ্যাঁ? তো নিজ দায়িত্বে ভাই, নিজ দায়িত্বে। মানে যদি ফেঁসেও যাও তোমাকেই ভাসতে হবে। তোমারই সিভিল ডাউন হবে, তোমাকেই ইএমআইয়ের চার্জেস এক্সট্রা করে দিতে হবে যদি টাকা না আসে। এবার যদি ফ্যামিলি থেকে তোমার ইএমআই চালিয়ে দিতে পারে দেন ডেফিনেটলি ইটস আ গুড চয়েস। যেহেতু তোমার ফোনটা পারচেস করতেই হবে এই মুহূর্তে, দেন করতে পারো, অসুবিধা নেই। যারা ইএমআই করবে ভাবছো। কিন্তু নিজ দায়িত্বে। ঠিক আছে? কারণ সরকার কবে টাকা দেবে তার কোনো ঠিক নেই। ঠিক আছে? দেরি হবে। ওকে? এবার যারা অলরেডি মোবাইল ফোন পারচেস করে নিয়েছো, ঠিক আছে? বা প্রথমে বলি যে যারা ফোন পারচেস করতে চলেছো, ফ্যামিলির থেকে এই মুহূর্তে টাকা নিয়ে নেবে। ট্যাবের টাকা যখন ঢুকবে ফ্যামিলিকে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এই প্রস্তাবটা ভালো। যারা মোবাইল ফোন পারচেস করতে চাইছো তোমরা পারচেস করে নিতে পারো এই মুহূর্তে ফ্যামিলি থেকে যদি টাকা পেয়ে থাকো। কিন্তু কারণ ট্যাবের টাকা তোমরা ডেফিনেটলি পাবে। আজ নয় কাল, কাল নয় পরশু ডেফিনেটলি পাবে, বিকজ প্রত্যেক বছরই স্টুডেন্টরা টাকা পেয়ে থাকে। ফান্ড অ্যাভেলেবল হয়ে গেলেই টাকা পেয়ে যাবে। তো এই পথটা তোমরা অবলম্বন করতে পারো। এবার যারা অলরেডি ফ্যামিলি থেকে টাকা নিয়ে নিয়েছে এবং ফ্যামিলিতে বলেছে আগামী মাসে টাকা ঢুকে গেলে আমি তোমাকে দিয়ে দেবো, এইভাবে যারা বলেছিল এবং বর্তমানেও তাদের টাকা ঢোকেনি এবং ফ্যামিলিতে হয়তো জিজ্ঞাসাবাদ হচ্ছে, তো ডেফিনেটলি ফ্যামিলিকেও বুঝতে হবে যে স্টুডেন্ট নিজের থেকে কোথায় টাকা পাবে। তাই না? কারণ ট্যাবের টাকা যেহেতু দেওয়া হবে বলেছে এবং অন্যান্য বছরগুলিতেও দেওয়া হয়েছে, এই বছরও দেওয়া হবে, কিন্তু একটু সময় লাগছে। তো তারা এই সকল স্টুডেন্টরা সেফ জোনে রয়েছে। কিন্তু যারা ইএমআই করবে ভাবছে বা ভাবছে যে ইএমআই করে এখন নিয়ে নিই পরের মাসে তো টাকা পেয়ে যাবো, তারা সম্পূর্ণভাবে কিন্তু ফাঁসতে চলেছে। ঠিক আছে? এবং যেখানে ফ্যামিলি থেকে যারা টাকা দেবে না যেই স্টুডেন্টদেরকে, তারা তো বহতভাবে ফেঁসে যেতে চলেছে। তো ডেফিনেটলি নিজ দায়িত্বে এই সকল জিনিসগুলোকে করতে হবে এবং ট্যাবের টাকা পেতে দেরি হবে। কোনো টাইপের লেটেস্ট আপডেট কিন্তু থাকবে না বর্তমানে সরকারের থেকে। ঠিক আছে? কার্যত যারা অধীর আগ্রহে রয়েছে এবং বিভিন্ন ভিডিওতে গিয়ে কমেন্ট করছো, তাদের জন্য ফাইনাল কাট ভিডিও আজকে ভিডিওতে বানালাম এবং নেক্সট যে ট্যাবের টাকা তোমরা কবে পাবে সেই রিলেটেড যে ভিডিও পাবে সেটি ডেফিনেটলি সেদিনই তোমরা পাবে যেদিন সরকার থেকে টাকা দেওয়া শুরু হতে চলেছে বা টাকা দেওয়া শুরু হবে, কোনো একটি আপডেট পাওয়া যাবে। তার আগে তোমাদের অনেস্ট টক আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কমপ্লিট করলাম। ওকে? তো ডেফিনেটলি ওয়েট করো। ওয়েট করলে তোমরা অবশ্যই পাবে। ফান্ড অ্যাভেলেবল হয়ে গেলেই টাকা পাবে। ঠিক আছে? এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। বাই।